নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল, তো সেই পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা দেখো এবং কত পেলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে কিন্তু আমাদের যে কাট অফের ভিডিও কিন্তু আমরা করব, ঠিক আছে? আর যারা পরীক্ষা দেয়নি তারাও দেখে নাও, কারণ পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এটা প্রয়োজন হবে, ঠিক আছে? তো চলো দেখে নেব। প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী টম অফ স্যান্ড এটি লিখেছেন। তো এখানে উত্তরটা হয়ে যাবে কি? উত্তরটা হবে অপশন বি, অর্থাৎ গীতাঞ্জলি শ্রী। তিনি কিন্তু এই বিখ্যাত যে উপন্যাসটা লিখেছেন টম অফ স্যান্ড, এবং তার জন্য তিনি কিন্তু আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছেন, ঠিক আছে? নেক্সট আমরা এরকম পাশাপাশি দেখি, যেহেতু সুবিধা হবে। তাহলে 5 নম্বরে যে বলেছে যে গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগ কি, এয়ারব্যাগের মধ্যে কী থাকে? অর্থাৎ হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয় না, এয়ারব্যাগ এমনি এমনি খুলে যাবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়, ঠিক আছে? তো অর্থাৎ ড্রাইভারের যাতে বেঁচে যায় ড্রাইভার, ঠিক আছে? তো কোনো রকমভাবে একটু কম চোট লাগে। তো এটা কী হবে? অপশন সি, অর্থাৎ সোডিয়াম অ্যাজাইট থাকে, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব 2 নম্বরে একটা ম্যাথ বলেছিল। তো আমরা ম্যাথগুলো এখানে এখন করবো না, আমরা জাস্ট উত্তরগুলো বলবো। এর উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 2 নম্বর, অর্থাৎ 12 অ্যান্সার হবে, ঠিক আছে? তো নেক্সট পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এ থিং অফ এ বিউটি ইজ এ জয় ফর এভার। এই লাইনটি কার? এই লাইনটি হচ্ছে জন কিটস, বিখ্যাত কবি জন কিটসের কিন্তু এটা উক্তি। নেক্সট আমরা দেখে নেব এখানে 3 নম্বরে একটা জিআই দিয়েছে। তো খুবই সোজা কিন্তু জিআইটা। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? তো এখানে তোমরা বুঝতেই পারছো, দেখো Z26, অর্থাৎ যে লাইন বরাবর দিয়েছে যে কোনটা কত নম্বর পজিশনে আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব এখানে 4 নম্বর এবং এপাশে রয়েছে 7 নম্বর, ঠিক আছে? তো 4 নম্বর যে প্রশ্নের এটার যে ম্যাথটার ছিল, এটার উত্তর হয়ে যাবে অপশন ডি 5। আর 7 নম্বরেও কিন্তু ম্যাথ রয়েছে, তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 31, ঠিক আছে? তো পরবর্তী পেজে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিল যে কি বলছে যে সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে এবং মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? এটা কিন্তু আমরা প্রচুরবার আমাদের যে ক্লাসে করিয়েছি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। সঙ্ঘমিত্রকে তার যে মেয়ে ছিলেন এবং মহেন্দ্র বর্মন দুজনকে কিন্তু ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে, ঠিক আছে? তখন সিঙ্গল নাম ছিল। আচ্ছা, পাশাপাশি 12 নম্বর প্রশ্ন বহুবার আমাদের মক্কে এসছে যে জাতীয় ভোটার দিবস, যেহেতু এসআইআর চলছে, তো এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন কিন্তু করেছে। তো এসআইআর হবে জাতীয় ভোটার দিবস হচ্ছে 25শে জানুয়ারি, জাতীয় ভোটার দিবস কিন্তু পালন করা হয়, ঠিক আছে? পরবর্তী 9 নম্বর যে প্রশ্নটা, এটা একটা জিআই রয়েছে। তো এটা এইগুলো সোজাই জিআই ছিল কিন্তু। তো 9 নম্বরে অপশন বি হবে QOL, ঠিক আছে? তো আচ্ছা, পাশাপাশি রয়েছে 13 নম্বরে কি রয়েছে? ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য কি পুরস্কার দেওয়া হয়? এটা বারবার কিন্তু বলা হয়েছে, অর্জুন পুরস্কার কিন্তু দেওয়া হয়। অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বরে কিন্তু একটা কি দিয়েছে? একটা জিআই দিয়েছে। কি বলেছে যে মেনু যদি ফুড হয়, অর্থাৎ আমরা কি মেনু দেখেই তো ফুডের অর্ডার করি, তো ক্যাটালগ দেখে কি হবে? এটা কি হবে? এটা হবে বুকস, অপশন এ, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব পরবর্তী 11 নম্বর, এবং এখানে রয়েছে পাশাপাশি 14 নম্বর প্রশ্ন। তো 11 নম্বর যে এখানে জিআইটা রয়েছে, এটা ব্লাড রিলেশনের একটা জিআই। এর উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ SB এর কন্যা। আচ্ছা, নেক্সট 14 নম্বর প্রশ্ন যে এর মধ্যে কোনটা অধাতু? তো দেখো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বোরন, ইন্ডিয়াম। এর মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এবং ইন্ডিয়াম, এই তিনটে কি? এই তিনটে হচ্ছে ধাতু, ঠিক আছে? কিন্তু বোরন কিন্তু অ্যাকচুয়ালি মেটালয়েড। কিন্তু মেটালয়েড মানে কি? যার মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই বৈশিষ্ট্য রয়েছে। তো এই তিনটে তো আউটই হয়ে গেল, এই তিনটে পুরোপুরি ধাতু। তাহলে যেহেতু বোরনটা অ্যাকচুয়াল মেটালয়েড, কিন্তু অপশন ওয়াইজ কিন্তু অপশন সিটা রাইট অ্যান্সার, বোরন, ঠিক আছে? যেহেতু ওর মধ্যে দুটো গুণই পাওয়া যায়। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব কি বলছে। এদিকে 15, এদিকে 18। 15 নম্বরে একটা ম্যাথ ছিল, তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 15। আচ্ছা, নেক্সট 18 নম্বরে কি বলেছে? স্বরাজ্য দল। তো স্বরাজ্য পার্টি এর প্রথম সভাপতি কে ছিলেন? সিআর দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1923 সালে কিন্তু স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার প্রথম সভাপতি ছিলেন সিআর দাস, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট এখানে আমরা দেখে নেব 16, এবং এদিকে রয়েছে 19। 16 নম্বরের যে ফিগারের যে প্রশ্নটা এসেছিল, তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এইটা, ঠিক আছে? তো
আর 19 নম্বর রিজনিং তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে, রিজনিং এরটা দর্পণ মিররে দিলে এটা কোনটা হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো অপশন ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী দেখে নেবো 20 নম্বর। 20 নম্বরে এখানে কি বলেছে, এখানে বলেছে হচ্ছে যে একটা জিআই দিয়েছে 8 যদি 81 হয় তাহলে 64 কত হবে, তাহলে 64 কত হবে, তো কত হবে, এটা হবে অপশন এ অর্থাৎ 625। বুঝতেই পারছো কীভাবে হলো, 2 এর কিউব, ঠিক আছে। তো তাহলে 2 এর পরে কি 3, তাহলে 3 এর 4 করেছে অর্থাৎ 81, তাহলে এটা হচ্ছে 4 এর কিউব হচ্ছে 64, তাহলে 5⁴ হবে অর্থাৎ কি 625 রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট 17 নম্বর দেখবো আর এদিকে 21 নম্বর দেখবো। 17 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 2। আর পরবর্তী দিয়েছে জেনুইন যদি অথেন্টিক হয় তাহলে মিরেজ কি হবে, মিরেজ হবে ইলিউশন অর্থাৎ অপশন সি। এটা দুটোই কিন্তু সিনোনিমস দিয়েছে। আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো এদিকে 22 এদিকে 25। তো 22 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 75। 25 নম্বর বলেছে ব্যাস, ব্যাস সম্মান এটা কিসের সঙ্গে যুক্ত, এটা সাহিত্যে কিন্তু ব্যাস সম্মান দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো 23, 26। তো 23 নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা জিআই দিয়েছে যদি নীল মানে সবুজ হয় তাহলে যাই হোক দুধের রং কি, তাহলে দুধের রং কি, দুধের রং আমরা জানি কি সাদা, কিন্তু অ্যাকচুয়াল সাদা মানে কি বলছে, সাদা মানে হলুদ, তার মানে অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট 26 নম্বর বলছে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তি চোলা এটা লিখেছিলেন, তো এটা কে লিখেছিলেন, এটা হবে অপশন বি অর্থাৎ রামপ্রসাদ বিসমিল। দেখো রামপ্রসাদ বিসমিল তিনি যখন গোরক্ষপুর জেলে ছিলেন তো তখন কিন্তু তিনি এই গানটা করেছিলেন, তো এটা কিন্তু ভালোই সেই সময় কিন্তু প্রচলিত ছিল, ঠিক আছে। তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো এখানে রয়েছে 24, 27, 28। আচ্ছা 24 নম্বর কি বলছে, বিজ্ঞানের একটি শাখা যেখানে আরবোরিকালচার নিচের কোন বিষয়ে চর্চা করা হয়, ঠিক আছে। তো এটা কিন্তু অপশন আউট করে কিন্তু তোমরা করতে পারতে, অপশন ডি অর্থাৎ গাছের জীবন এবং পুষ্টি সংক্রান্ত, ঠিক আছে। তো নেক্সট 27 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 1600। আচ্ছা নেক্সট এখানে 28 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার কি হয়ে যাবে, তার অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ 14,060। চলো পরবর্তী আমরা দেখে নেব কি বলছে 29 নম্বর প্রশ্ন। এখানে একটা ব্লাড রিলেশনের প্রশ্ন দিয়েছে, তো যে কমলকে দেখিয়ে নীরা বলল, তো আমরা উত্তরটা বলে দেবো, উত্তর হবে অপশন এ সিস্টার ইন ল বা বৌদি, ঠিক আছে। তো নেক্সট 32 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে বি অর্থাৎ 8। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখে নেবো 30 নম্বর। নিচে বলছে যে নিচের কোন হিল স্টেশনের নাম বজ্রপাতের স্থান, তো এটা কি হবে জানো, এটা হবে আমাদের দার্জিলিং, ঠিক আছে। তো দার্জিলিং, ঠিক আছে, দার্জিলিং এটা দুটো ভাগে, দর্জি মানে বজ্রপাত আর লিং মানে স্থান, এটা হচ্ছে বজ্রপাতের স্থান, মাথায় রাখবে, ঠিক আছে। তো নেক্সট 33 নম্বর বহুবার বিভিন্ন পরীক্ষা রিপিট হয় যে ওয়ার্ক বা যেটাকে আমরা কার্য বলি তার এসআই একক কি, তার এসআই একক কি জুল, ঠিক আছে। তো তার এসআই একক হচ্ছে জুল অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে যাব পরবর্তী অর্থাৎ এদিকে 31 আছে আর এদিকে 34। 31-এর যে ম্যাথটা রয়েছে তার যে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 135/4। আর 34 নম্বর দেখতে পাচ্ছ যে জিআইটা রয়েছে তার অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। তো এটা চলো পরবর্তী আমরা দেখে নেব কি বলছে 35 নম্বর বহু রিপিটেড প্রশ্ন যে কোন কোন কোষাঙ্গকে আত্মঘাতী খলি বলা হয়, সেটা হচ্ছে লাইসোজোম, অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট এখানে একটা জিআই দিয়েছে যে 9টা দেশলাই কাঠি ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা যায়, ঠিক আছে। তো নিচের কোন ডিজাইনটা সবকটি দেশলাই কাঠি ব্যবহার করে তৈরি করা যাবে না, তো এটা কি হবে 38 নম্বর, এটা হচ্ছে অপশন সি, এটা যাবে না। আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো 36 আর এদিকে 39। 36 নম্বর বলেছে যে এখানে একটা ডিজিট দিয়েছে এর মধ্যে পি রয়েছে, তো যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি এর সংখ্যাটা কত হবে এটা কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে। উত্তর কী হবে, উত্তর হবে অপশন বি 2। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম তোমরা জানো, এরকম করে করে যোগ করে অডগুলোকে যোগ করে সেটা দিয়ে যদি 11 এবং 0 দিয়ে ভাগ যায় তবেই হয়, ঠিক আছে। তো যাই হোক এখানে আমরা যেহেতু এখন বিস্তারিত করাচ্ছি না, তো 39 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে জিআইটা রয়েছে তার যে অ্যান্সারটা হবে যেখানে কোনটা ভুল সংখ্যা সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো এখানে অপশান কী হবে 39-এর হচ্ছে ডি অর্থাৎ 28 হচ্ছে অ্যান্সার। কেন জানো, দেখো এটা কি বলছে
2 এর কিউব মানে কত 8, 8 মাইনাস 1 হচ্ছে 7, 3 এর কিউব মানে কত 27, 27 মাইনাস 1 এখানে 26 হওয়ার কথা ছিল কিন্তু এখানে 28, এটা উত্তর। দেখো 4 এর কিউব মাইনাস 1, 5 এর কিউব মাইনাস 1, 6 এর কিউব মাইনাস 1, 7 এর কিউব মাইনাস 1, 8 এর কিউব মাইনাস 1, অর্থাৎ সব কিউব দিয়ে মাইনাস 1 হচ্ছে, কিন্তু এইটা কিউব দিয়ে প্লাস 1 হয়ে গেছে, তার জন্য 28টা অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নেব কি বলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 37 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 800। ঠিক আছে, পরবর্তী 40 নম্বর যে 5টি ছাত্রের গড় বয়স রয়েছে 9 বছর, তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি 51। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী এখানে আমরা 3টে প্রশ্ন পেয়ে গেছি, যেখানে 41 নম্বর যে জিআইয়ের প্রশ্নটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ পি। ঠিক আছে, তো বিটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা 42 নম্বর প্রশ্নটা কি বলছে, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন, কে কে করেছিলেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট সোনালী বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন এটা কোনটির সঙ্গে যুক্ত, তো এটা কোনটির সঙ্গে, এটা হচ্ছে হর্টিকালচার, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব যে এখানে 43 নম্বর প্রশ্ন রয়েছে, কি বলছে কোন জোয়ারটি সঠিক নয়। দেখো হর্ষবর্ধন, হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন, এটা সঠিক। বিক্রমাদিত্য চৈতন্য, না চৈতন্য মহাপ্রভু সঙ্গে বিক্রমাদিত্যের কোনো সম্পর্ক নেই। তো বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা বিক্রমাদিত্য বলে জানি, আর চৈতন্যদেব অনেক পরবর্তী কালে কিন্তু তিনি আমাদের নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এবং হিন্দু ধর্মের বৈষ্ণব ধর্মের কিন্তু প্রচার করেছিলেন। দেখো নেক্সট আকবরের যে রাজস্বমন্ত্রী ছিল টোরমল, এটা ঠিক। আচ্ছা ডি চাণক্যর যে তিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত চন্দ্রগুপ্তের কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে এখানে ভুল, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট 46 নম্বর প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এর উত্তরটা কী হবে, এর উত্তরটা হবে অপশন এ অর্থাৎ দক্ষিণ পশ্চিম। আচ্ছা 44 নম্বর রয়েছে এখানে, 44 নম্বর যে ম্যাথটা রয়েছে সেই 44 নম্বর ম্যাথের অ্যান্সার হবে অপশন বি 68। ঠিক আছে, আচ্ছা চলো এখানে আমরা দেখে নিলাম 44, এবার আমরা পরবর্তী দেখব 47 আর 50, তাই তো। তো 47 নম্বর এখানে আমরা যে ম্যাথটা রয়েছে এটার অ্যান্সার হবে অপশন কোনটা হবে, অপশন ডি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই 2x। ঠিক আছে, তো আচ্ছা 50 নম্বর এটার অ্যান্সার কী হবে, এটা যদি তোমরা একটু কমেন্ট সেকশন আমাদের জানাও তো। ঠিক আছে, তো এটা এখানে মিসিং দেখছি, যাই হোক। আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী কি বলছে। 48 নম্বর বলছে যে নিচের কোনটি ভারতের বাজার নিয়ন্ত্রণ করে, কোনটা, সেটা হচ্ছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা কিন্তু এটা দেখে। 51 নম্বর যে ম্যাথটা রয়েছে পিতা পুত্র অনুপাত, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ 35। পরবর্তী দেখতে পাচ্ছ 52 নম্বর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখবো 49 নম্বর প্রশ্ন এখানে রয়েছে, 49 আর 53, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় আছে, এটা হচ্ছে ফিলিপিন্সে রয়েছে, অপশন ডি রাইট অ্যান্সার। আর এদিকে 53 নম্বর যে অ্যান্সারটা এটা কী হবে, অপশন এ অর্থাৎ 10। চলো পরবর্তী দেখে নেবো এখানে 54 নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপ কোথায় রয়েছে, মাজুলি দ্বীপ রয়েছে আসামে, অপশন ডি রাইট অ্যান্সার। আর 57 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ 1-3 বিসি হবে। ঠিক আছে, তো নেক্সট 55 আর এদিকে 58 রয়েছে, 55 নম্বর যে অ্যান্সারটা কী হবে, 55 নম্বর ম্যাথের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ 7-9। ঠিক আছে, আচ্ছা এদিকে আমরা একটু নিয়ে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 58 নম্বর রয়েছে, 58 নম্বর বলেছে আসবাবপত্র টেবিল বই এর মধ্যে কোনটা সম্পর্ক। দেখো আসবাবপত্র টেবিল হচ্ছে কি কাঠের হয়, তাহলে এবং আসবাবপত্র অর্থাৎ এটা হলো কি, এটা হলো আসবাবপত্র আর এটা হচ্ছে টেবিল, আর বই আলাদা অর্থাৎ বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 56 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার কী হবে, অপশন সি। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখে নেব কী বলছে এখানে, যে কোনো সাংকেতিক ভাষায় এটা একটা জিআই সোজাই ছিল। 59 নম্বর প্রশ্ন, এর উত্তর কী হবে, অপশন এ KON কন। আচ্ছা নেক্সট আমরা দেখে নেব 61, বলছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা মানব উন্নয়ন সূচক এর মধ্যে কোনটা নয়। দেখো মানব উন্নয়ন সূচকের মধ্যে জীবনযাত্রার মান অবশ্যই থাকতে হবে, স্বাস্থ্যকর জীবন থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, তাহলে কি নেই, সেটা হচ্ছে এটা নেই। ব্যাংক এবং অর্থনৈতিক যে আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহার এটা কিন্তু নেই, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে,
পরবর্তী আমরা দেখব 60 নম্বর যে প্রশ্ন রয়েছে, 60 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2, 4 এবং 1 আর 3। 62 নম্বর প্রশ্ন এখানে দিয়েছে যে এর মধ্যে কোনটা যে কোন দুটো সংখ্যা দুখানা জ্যামিতিক গঠনের মধ্যে আছে, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। কোনটা? এটা হচ্ছে 5 আর 1। দেখো 5 কোথায় আছে? 5 হচ্ছে এই বৃত্ত আর ত্রিভুজের মধ্যে রয়েছে, আর একটা একও দেখো এখানে আয়তক্ষেত্র আর কিসের মধ্যে রয়েছে? ত্রিভুজের মধ্যে রয়েছে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী 63 নম্বর যে প্রশ্ন এখানে বলছে যে নিচের কোনটি সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? কোনটা? সেটা হচ্ছে পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা আমরা বিভিন্ন রকম আমরা যে ধান গম বা চাল আর কি, চাল গম কেরোসিন তেল এসব পেয়ে থাকি, তো এটা কিন্তু এরাই করে, খাদ্য দপ্তর। ঠিক আছে? তো নেক্সট আমরা দেখে নেবো, এদিকে রয়েছে 64 নম্বর যে এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 31.6। নেক্সট বলছে ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় চোখে, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখে নেবো, এখানে 65 নম্বর রয়েছে, এদিকে 68। 65 বলছে কি যে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ পাওয়া যায়। কোথায় পাওয়া যায় নিউক্লিয়াসের বাইরে? কি? অপশন এ মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। নেক্সট আমরা দেখে নেবো যে ABCD একটা যে সামুদ্রিক রয়েছে, এটার বি দিয়েছে 60, তাহলে এর যে অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে কত জানো? অপশন বি 120 ডিগ্রি। ঠিক আছে? তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো 69 নম্বর যে ম্যাথটা রয়েছে, তার অ্যান্সার হবে অপশন ডি 65। আচ্ছা 66 নম্বর যে ম্যাথ রয়েছে 66, তো 66 যে ম্যাথ তার অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 120। পরবর্তী এখানে জানতে চাওয়া হয়েছে যে এর মধ্যে বর্ণমালার মধ্যে কোনটা সবথেকে শেষে আসবে। ঠিক আছে? তো এটা জানতে চাওয়া হয়েছে। দেখো বাটনটা সবথেকে শেষে আসবে কেন? যদি আমরা ইংরেজি বর্ণমালা ধরে রাখি, তাহলে দেখো এখানে দুটো টি আছে, প্রথমে এই দুটোর মধ্যে এই দুটো তো এমনি আউট হয়ে যাচ্ছে, কারণ এল চলে আসছে, সি চলে আসছে, অনেক আগে আসবে। তাহলে BUTT এটা রয়েছে, এখানে ই রয়েছে, অর্থাৎ এটা আগে চলে আসবে, ওটা কিন্তু পরে আসে, তো সি রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 71 আর দিকে 74 নম্বর প্রশ্ন কি বলেছে যে নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট প্রবাহ হয়, সেটা কোন? সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ অ্যামমিটারের সাহায্যে কিন্তু এটা হয়ে থাকে। ঠিক আছে? তো আর 71 নম্বরের প্রশ্ন হচ্ছে অ্যান্সার হয়ে যাবে কি 6500, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। চলো পরবর্তী আমরা দেখে নেব 72 আর দিকে 75 রয়েছে। তো 72 নম্বরে এখানে কি বলেছে যে 6-এর বিপরীতে কি আছে? 6-এর বিপরীতে কি আছে? 1 আছে। দেখো কেন কি করে এখানে তোমরা বুঝতে পারবে 6-এর বিপরীতে 1 আছে। দেখো এখানে 6-এর বিপরীতে 3 আর 2 আছে, তাহলে 3 আর 2 তো এমনি বাদ চলে গেল, আর 2 আছে 4ও আছে, তাহলে 2 এখানে 2 3 2 বাদ চলে গেল, 4 বাদ চলে গেল, কিন্তু 1 কিন্তু নেই, তাহলে এখানে 1 অ্যান্সার। এইভাবে কিন্তু করা যায়। নেক্সট এখানে একটা জিআই দিয়েছে যে নিচের শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল রয়েছে? হর্স, জেব্রা, টাইগার, লায়ন। দেখো হর্স, কারণ হর্স কিন্তু পালন করা যায়, অর্থাৎ পোষ মানে, কিন্তু এগুলো কিন্তু বাকিগুলো জেব্রা, টাইগার, লায়ন এগুলো বনের একটা হিংস্র টাইপের একটা প্রাণী। ঠিক আছে? তো জেব্রাটা অতটা নয়, কিন্তু তাও রয়েছে। আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে যে 73 নম্বর এখানে যে ম্যাথটা রয়েছে, জিআইও বলতে পারো, জিআই। তো 73 নম্বর এটা হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার হবে। দেখো 1 আর 1 2 যোগ করে অর্থাৎ 3 2 5 আর 2 7 আর 2 9, একটার ওপরেই 9 ছিল, আর কিন্তু করার দরকার ছিল না। ঠিক আছে? তো চলো নেক্সট কি বলছে যে নিচের কোনটির ওপর তরলের বাষ্পীভবন, যেটাকে আমরা ইভাপোরেশন বলি, এটা নির্ভর করে না। দেখো ভরের ওপর করে না, আর্দ্রতা, তাপমাত্রা এবং সারফেস এরিয়া এই তিনটের ওপর কিন্তু করে। ঠিক আছে? এটার উপর করে না, অর্থাৎ কতটা ভর রয়েছে তার উপর কোনো কিছু ডিপেন্ড করে না। ঠিক আছে? তো নেক্সট 77 নম্বর যে প্রশ্ন রয়েছে, একটা জিআই রয়েছে, এর যে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে অপশন বি, অর্থাৎ 5। পরবর্তী আমরা দেখে নেব কী রয়েছে পাশাপাশি 80, এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? তো হাইড্রোজেন সালফাইড, এটা কিন্তু H2S, এটা গ্রিন হাউস গ্যাস নয়। বাকি ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলো গ্রিন হাউস গ্যাস। পরবর্তী আমরা দেখব যে এক্স রশ্মি, এটি ব্যবহার করা হয় কিসে? দেখো আমরা এক্স রশ্মি আমরা জানি যে কি আমাদের যে হাড় টাড় ভেঙে গেলে পায় ব্যবহার করা হয়, কিন্তু এখানে কিন্তু অপশানই নেই। ঠিক আছে? তো কিন্তু এটা ছাড়াও কিন্তু আরও একটা কাজে এক্স রশ্মি ব্যবহার করা হয়, সেটা কি? সেটা হচ্ছে মূল্যবান পাথর এবং রত্নের ত্রুটি নির্ণয়ন করতে কিন্তু এক্স রশ্মি ব্যবহার করা হয়। দারুণ প্রশ্ন ছিল। আচ্ছা নেক্সট বলছে কোন কমিটির সুপারিশ, এটা বহুবার রিপিটেড প্রশ্ন, প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে শরণ সিং কমিটি। ঠিক আছে? চলো নেক্সট 79 নম্বর প্রশ্ন যে কাকে ভারতীয় কর্মসূচির যে পারমাণবিক কর্মসূচির জনক বলা, সেটা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভা, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 82 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার কী হবে? -8, অপশন সি রাইট অ্যান্সার। চলো
চলো নেক্সট আমরা দেখে নেবো এখানে এদিকে রয়েছে 83। তো 83 যে ম্যাথটা রয়েছে, তো এর যে অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 19/24। নেক্সট 86 যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার কী হবে, অপশন ডি, অর্থাৎ 10 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখে নেব কী বলছে। এখানে জিআই রয়েছে 84 নম্বর জিআই হচ্ছে 140 রাইট অ্যান্সার। আর এটা বলছে বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়। ঠিক আছে, তো 87 নম্বর প্রশ্ন। তো এটা উত্তর হবে নাইট্রিক অক্সাইড। দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডও কিন্তু হয়, ঠিক আছে, তো কিন্তু নাইট্রিক অক্সাইডটা প্রথমে হয়। তো এখানে যেহেতু অপশন ওয়াইজ কিন্তু দুটোই হওয়া উচিত ছিল, যাই হোক এখন দেখা যাক ওরা কোনটা নেয়। তো আমরা অপশন সিটাকে কিন্তু কারেক্ট করছি। নেক্সট 85 নম্বর যে এখানে জিআই রয়েছে, এর যে অ্যান্সার কী হবে, অপশন ডি রাইট অ্যান্সার। 88 নম্বর যে জিআই রয়েছে 88, তো তার যে কত হবে, আচ্ছা পরবর্তী যে জিআই দিয়েছে 88 নম্বর, এখানে কিন্তু দেখো বলেছে যে যদি দুটি যোগফল যদি 7 হয় তবে কোনটা সঠিক, নিচের কোনটি সঠিক হবে। ঠিক আছে, তো কোনটা সঠিক হবে, দেখো এখানে 5 আর 2 7 এটা হবে না, 6 এর আগে 7 এটা হবে না, 4 আর 3 7 এটা হবে না। এখানে কিন্তু কোনো দুটোর যে অ্যাডজাসেন্টের মধ্যে কিন্তু যোগ 7 নেই। ঠিক আছে, তো এটা অপশন ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখে নেব 89 নম্বর যে ম্যাথ রয়েছে তার অ্যান্সার হবে অপশন ডি 65। 92 নম্বর কি বলছে, কোন হিল স্টেশনে তুষারপাত হয় না। উটিতে, দেখো উটিতে হয় না, এটা সাউথ ইন্ডিয়ার যে তামিলনাড়ুতে রয়েছে, বাদ বাকিগুলোতে কিন্তু হয়। কারণ তোমরা জানো যে শ্রীনগর জম্মু কাশ্মীরে হয়, আচ্ছা সিমলা রয়েছে হিমাচল প্রদেশে হয়, ঠিক আছে, নৈনিতাল সেখানেও কিন্তু হয়, উটিতে কিন্তু হয় না। ঠিক আছে, তো এটা জিওগ্রাফিক্যাল কারণের জন্য হয় না। তো চলো নেক্সট আমরা দেখে নেবো 90 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হবে অপশন বি 26। আচ্ছা নেক্সট 93 কি বলছে, এটাও বহুবার প্রশ্ন এসছে যে রসায়নগারে প্রথম যে যৌগটা হয়েছিল সেটার নাম কি, সেটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট ফাস্ট ট্যাগ, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা দেখি যখনই যে আমরা হাইওয়েগুলোতে যাই তখন দেখবে গাড়ি টোল ট্যাক্সে যেখানে দাঁড়ায়, তো সেখানে কিন্তু জাতীয় সড়কের টোল প্লাজা ইলেকট্রনিক টোল সংগ্রহ, অর্থাৎ ওই ফাস্ট্যাগের মাধ্যমে কিন্তু সেই অটোমেটিক কেটে যায় টাকা। ঠিক আছে, টোলটা কেটে যায়। তো এটা কিন্তু একটা প্রশ্ন কারেন্ট টপিক থেকেই করে দিয়েছে। আচ্ছা 94 নম্বর যে প্রশ্ন রয়েছে ছিটমহল, দেখো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের ছিটমহল এটা হয়েছিল 2015 সালে। এটা 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু হয়েছে। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের এখন একটা কী অবস্থা, তো তার জন্য এই প্রশ্নটা কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠেছে। চলো নেক্সট আমরা দেখে নেব যে 95 নম্বর প্রশ্ন, ডিনামাইটের আবিষ্কর্তা কে, সেটা হচ্ছে অ্যালফ্রেড নোবেল, যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট 98 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই। দেখো ছত্তিশগড়ের সঙ্গে নেই, কারণ ছত্তিশগড় একটা ল্যান্ডলক স্টেট। বাদ বাকি মেঘালয়, বিহার, এদিকে তোমার উত্তরাখণ্ড, এদের সঙ্গে কিন্তু আছে। ঠিক আছে, তো মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের আছে, উত্তরাখণ্ডের সঙ্গে আমাদের কার আছে, চীনের আছে, বিহারের সঙ্গে নেপালের আছে। ঠিক আছে, তো কিন্তু ছত্তিশগড়ের সঙ্গে কিন্তু কিছু নেই। নেক্সট আমরা দেখে নেব এদিকে 96 নম্বর অ্যান্সার যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 63:525:85। আর নেক্সট বলছে এখানে যে নিচের চারটার মধ্যে কোনটা কোনোভাবে সদৃশ্য নয়। আয়তনটা নয়, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা কিন্তু একরকম, আয়তন কিন্তু আলাদা। তো অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট এখানে দেখবো যে 97 নম্বর প্রশ্ন, এটার মধ্যে কোনটা ভেক্টর বাহিত রোগ, কোনটা ভেক্টর বাহিত রোগ সেটা জানতে চাইছে। এটা হচ্ছে স্লিপিং সিকনেস, এটা একটা ভেক্টর বাহিত রোগ। ঠিক আছে, তো বাদ বাকিগুলো কিন্তু নয়। 100 নম্বর, নিচে কোনটি ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি ভারতীয় সবথেকে পুরনো হাইকোর্ট হচ্ছে কলকাতা। ঠিক আছে, তো মাথা রাখবে। দেখো 1861 সালে যে কাউন্সিল অ্যাক্ট হয়েছিল না, সেই অনুযায়ী 1862 সালে 3খানা কোর্ট হয়েছিল। কলকাতা সবথেকে প্রথমে, বোম্বে, মাদ্রাজ। ঠিক আছে, তো কলকাতা হয়েছিল 1 জুলাই 1862 সালে, 1 জুলাই কলকাতা। যেহেতু এখানে কলকাতা অপশন নেই, তাহলে পরবর্তী হচ্ছে 14 আগস্ট হয়েছিল বোম্বাই। তো বোম্বাইটা এখানে রয়েছে, তো বোম্বাইটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপর মাদ্রাজ, যদি বোম্বাই অপশনে না থাকতো তাহলে কিন্তু মাদ্রাজ হতো। তো ভেতর থেকে কিন্তু এখন প্রশ্ন করা শুরু করেছে। তো পুলিশের পরীক্ষায় কিন্তু এখন আমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেখলাম, কলকাতা পুলিশে দেখলাম, আগে যেমন ওপর থেকে প্রশ্ন করে, সেই তো প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। যেহেতু পড়াশোনার লেভেলও বাড়ছে, তো প্রশ্নের লেভেলও কিন্তু বাড়ছে। আর বস্তা বাচ্চা প্রশ্ন পড়ে গেলে কিন্তু হবে না, একটু ভেতর থেকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো যাই হোক আমরা 100টা প্রশ্ন তো করে দিলাম। এবার আমরা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আসবো। তো কে কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ধন্যবাদ।